ডিবাগিং করার সবথেকে সহজ এবং কনভেনিয়েন্ট ওয়ে হচ্ছে কনসোল লগ, সেটা নিয়ে তো কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু কনসোল লগের কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে প্রবলেম থাকুক আর না থাকুক সে সবসময় চেষ্টা করে কনসোল লগগুলো করার। ডিবাগিং মোডের কোনো দরকার নেই। আমরা যখনই আমাদের অ্যাপ্লিকেশনটা রান করব তখনই সে যদি কনসোল লগ স্কোপের ভেতরে থাকে তাহলেই সে আমাদের কনসোল লগগুলো করবে, অর্থাৎ সমস্ত ডাটা প্রিন্ট আউট কনসোলে প্রিন্ট আউট করবে। এটা একটা প্রবলেম। এই জন্য কী করতে হয়, যখন আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যায় তখন এই কনসোল লগগুলোকে রিমুভ করে দিতে হয়। তো এই ধরনের প্রবলেম এড়ানোর জন্য আমাদের একটা সিস্টেম আছে। ডিবাগিং করার জন্য আমাদের আলাদা একটা মডিউল আছে যেটা কনসোল লগের মতোই কাজ করে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। আপনারা যদি একটু সার্চ করেন npm ডিবাগ লিখে তাহলেই এই টুলসটা পেয়ে যাবেন। npm ডিবাগ এটা খুবই পপুলার একটা টুলস ডিবাগিং এর জন্য, এবং এটা উইকলি দেখতে পাচ্ছেন 43 মিলিয়ন ডাউনলোড হচ্ছে। এটা ইনস্টল করা খুব সহজ। এই কমান্ডটা জাস্ট আপনাকে রান করতে হবে আপনার টার্মিনালে। সো আমি আমার টার্মিনালে চলে যাই, যাওয়ার পরে এটাকে রান করি। রান করার পরে এটা যখন ইনস্টল হয়ে যাবে আমি আমাদের সার্ভারটাকে আবার স্টার্ট করব। npm স্টার্ট। ওকে, আমাদের সার্ভারটা স্টার্ট করে নিলাম। এবার আমরা আমাদের কিছু একটা ইরোর আছে। সো কোনো একটা জায়গায় আমরা ইরোর করেছি অ্যাপ.js 10 নাম্বার লাইনে। এখানে একটা কোথা থেকে কোড চলে আসছে আই ডোন্ট নো। সো এবার আমরা হচ্ছে এখান থেকে লিখব কনস্ট টেস্ট কনসোল, নাম দিলাম টেস্ট কনসোল ইজ ইকুয়াল টু রিকোয়ার। এখান থেকে আমাদেরকে ডিবাগ মডিউলটাকে রিকোয়ার করতে হবে। ডিবাগ মডিউল রিকোয়ার করার পরে এটা একটা ফাংশন রিটার্ন করবে, যে ফাংশনটাকে আবার আমাদেরকে কল করতে হবে এবং এখানে আমাদেরকে নেম স্পেসটা বলে দিতে হবে। নেম স্পেস হিসাবে আমি দিলাম হচ্ছে অ্যাপ ক্লোন দিয়ে টেস্ট। ওকে, বা টেস্ট কনসোল আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনি অ্যাট এ টাইম অনেকগুলো এরকম নিতে পারেন। সাপোজ ডিবি টেস্ট বা ডিবি কনসোল বা ডিবি ডিবাগ, যে কোনো কিছু নাম দিতে পারেন। রিকোয়ার ডিবাগ, আর এই ফাংশনটা যখন কল হবে তখন এখানে নেম স্পেস হিসাবে দিতে হবে হচ্ছে অ্যাপ ডিবি বা ডাটাবেস। তো আমরা সিম্পলি এখানে এই টেস্ট কনসোলের মাধ্যমে কনসোল লক করতে পারি। কীভাবে? টেস্ট কনসোল, দিস ইজ এ টেস্ট কনসোল। আবার আমরা এখানে কল করতে পারি ডিবি কনসোল, দিস ইজ এ ডিবি কনসোল। ওকে, দ্যাটস অল। তো এবার যদি আমি সেভ করি আমাদের টার্মিনালে হয়তো আমরা কিছুই দেখতে পারবো না, এটা আমাদের কিছু না কিছু ইরোর আবার শো করছে কোথাও জানি। সার্ভার জেএস এর ভেতরে অ্যাকচুয়ালি এই ইরোরটা আসছে হচ্ছে আমাদের ডেটাবেস থেকে, ডেটাবেসে কানেক্ট করতে পারছে না, এই জন্য আমাদের এই ইরোরটা আসছে। কারণ এখানে একটা 7 ছিল, সেই 7টাকে আমি রিমুভ করেছিলাম, দ্যাটস ওয়াই এই ইরোরটা আসছে। আপাতত ইরোর চলে গেছে। ওকে, আপাতত আর কোনো ইরোর নেই। আবার মজার বিষয় হচ্ছে আমরা যেই কনসোল লকটা করলাম এখানে এই দুইটা মডিউলের মাধ্যমে, টেস্ট কনসোল এবং ডিবি কনসোল, সেই দুইটা আউটপুটও এখানে নেই। এই দুইটা আউটপুট আনার জন্য আমাদের সার্ভারটাকে আবার স্টপ করতে হবে এবং কিছু একটা সেট করতে হবে। তো এক্সপোর্ট ডিবাগ ইজ ইকুয়াল টু অ্যাপ ক্লোন দিয়ে আমাদের ওটার নাম হচ্ছে টেস্ট, তাই তো? প্রথমটার নাম হচ্ছে টেস্ট দিলাম, এটা সেট করলাম। সেট করার পরে এবার যদি আমি আমাদের npmটার মাধ্যমে স্টার্ট করি আমাদের সার্ভারটাকে স্টার্ট, এবার আমরা এখানে আউটপুট আকারে দেখতে পারবো এই যে দেখেন আমাদের কনসোলটা। যখন আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আকারে ডিবাগটাকে সেট করে দিলাম যে অ্যাপ টেস্ট, শুধুমাত্র তখনই সে আমাদের অ্যাপ্লিকেশনে বা আমাদের কনসোলে এই কনসোল লগটা প্রিন্ট আউট করলো। অর্থাৎ সবসময় এটা প্রিন্ট আউট হবে না, সবসময় এই লাইনটা প্রিন্ট আউট হবে না। যখন এনভায়রনমেন্ট আকারে এই নেম স্পেসটা সেট করা হবে শুধুমাত্র তখনই এটা প্রিন্ট আউট হবে। আবার আপনি যদি সেকেন্ডটাও পেতে চান অ্যাট এ টাইম, এবং অ্যাট এ টাইম যদি আপনি দুইটাই পেতে চান তাহলে আপনি লিখতে পারেন ডিবাগ একদম সেম লাইনে, কোনো এক্সপোর্ট কিছু করা লাগবে না, ইজ ইকুয়াল টু অ্যাপ কোলন দিয়ে স্টার। অর্থাৎ আমি সব কিছু অ্যাপের সাথে রিলেটেড অ্যাপ নেম স্পেসের আন্ডারে যা যাচ্ছে সব কিছুকে আমি একবারে দেখতে চাচ্ছি। npm স্টার্ট। এবার সে আপনাকে সুন্দরভাবে দুইটা আউটপুটই দিবে। দেখেন কালারফুলভাবে দুইটা ডিফারেন্ট কালারে শো করছে, তাহলে আপনার জন্য ডিটেক্ট করা সহজ হবে যে কোনটা কোন ধরনের ইরোর। সাপোজ আপনি কিছু ইরোর সেট করলেন HTTP ইরোর আকারে, কিছু ইরোর সেট করলেন ডেটাবেস ইরোর আকারে, কিছু ইরোর সেট করলেন এমনি ক্যাচ ব্লকের ইরোর আকারে। আপনি যে কোনো কিছু মানে যে কোনো ইরোর এভাবে আপনি সেট করতে পারেন। ডিবাগ করার সময় জাস্ট আপনি নেম স্পেসটা প্রোভাইড করে দিবেন যে আপনি কোনটার ইরোর দেখতে চাচ্ছেন, সেই ইরোরের নেম স্পেস অনুযায়ী আপনার শুধুমাত্র সেই রিলেটেড ইরোরগুলো কালার কোডে এখানে শো হবে। খুব মজার ব্যাপার না? এটা একটা মজার টুলস এবং খুবই ইউজফুল একটা টুলস।